বাংলাদেশে নির্বাচন ঘনায় আসতেছে আর কেনা বেচা শুরু হয়েছে। কেনা বেচা শুরু হয়ে গেছে। কিভাবে দেশ বিক্রি করা যাবে, হ্যাঁ, কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে দিনের স্বার্থ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আপনারা এতগুলো মানুষ দরুদ শরীফ পড়লেন, আওয়াজ নাই কেন? সমস্যা কি? কৃপণতা না অসুস্থতা? একটা সমস্যা আছে, জবান খুলে পড়েন আল্লাহুম্মা मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना अल्लाहुम्मा وعلى آله मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले अला मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही মাদ্রাসাতুস সুফফাহ কর্তৃক আয়োজিত আজকের আজিমুস শান ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ মুফতি শরীফ সিরাজি বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, ঝড় তুফান বৃষ্টি বাদলের মধ্যেও আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে, প্রবল আকর্ষণে, তাদের সকলকে আমার পক্ষ থেকে
হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। ভালো হয়েছে, ফ্যান বন্ধটাই ভালো। এমনিতে তো বৃষ্টি হয়েছে, আর কত ঠান্ডা লাগবে আপনার? সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এখানে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, বৃষ্টি বাদলের দিন তো মাহফিল হয় না, এটা রেওয়াজ না, কিন্তু আপনারা করেছেন। শীতকালে আমার সুযোগ নেই, সেজন্য বর্ষাকালেই আমরা উদ্যোগ নিয়েছি, আল্লাহর কাজে এসেছি। মাইকম্যানটা কই? যে আওয়াজটা দেয়ালে লাগে ওই হরেনটা কমায় দাও, কানে না লাগে, ওয়ালে যেটা লাগে। খুব ক্লিন আওয়াজ লাগবে, কোনো রিভাব থাকবে না, ইকো থাকবে না, ডিলে থাকবে না। আমি তো আর গাইব না, গাইতে গেলে ওগুলো লাগে, ওয়াজ করতে লাগে না। পিওর সাউন্ড লাগবে, স্পষ্ট আওয়াজ, কম আওয়াজ। এই যে এখন ঠিক হচ্ছে, এর আগে তো নস্টালজিয়ার মতো লাগছে। আল্লাহর কাজে এসেছেন, আল্লাহ যদি বৃষ্টি দিয়া পণ্ড করে দেয়, এটা কি বেইনসাফ হবে? সেটাও ইনসাফ। আর তিনি যদি বৃষ্টি বাদল না দিয়ে সুযোগ দেন, সেটা ইহসান। আমরা দেখব তিনি আমাদের হকে ইনসাফ করেন না ইহসান করেন। কি বলেন? আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে ৩১ এবং ৩২ দুটো আয়াত। আমাদের দেশে অধিকাংশ জায়গায় সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত থেকে আলোচনা হয়, কিন্তু কেন যেন ৩২ নম্বর আয়াত থেকে আলোচনা হয় না। এটা একটা দুঃখজনক বিষয়। কথা বুঝতে পেরেছেন? আমি কোনো ভূমিকায় না যে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। ভূমিকাতে একটি কথাই বলবো, খোলা আকাশের নিচে বসে আছেন, পার্থিব স্বার্থ আছে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শুধু আমরা আল্লাহ তার হাবিবের রেজামন্দি চাই। বসে আছেন, হেঁটে এসেছেন, প্রতি কদমে 10টি নেকি পেয়েছেন। বসে আছেন, প্রতি শ্বাসে 10টি নেকি পাচ্ছেন। সবাইকে নিয়ে যখন সম্মিলিত মুনাজাত করব, জিন্দিগির গুনাহ মাফ করে নিষ্পাপ ঘোষণা করে আল্লাহ বাড়ি পাঠায় দিবেন। আমরা খুশি? শয়তান তো বেজার। এখন শয়তানের প্রজেক্ট কি? আপনাদের এখান থেকে উঠানো যায় কিনা।
আমরা সে সুযোগ দিব? আমরা কি ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখো? আল্লাহ কবুল করুন। আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, অতীব দয়ালু। তারপরে আল্লাহ তাআলা বলেন, قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। প্রিয় হাবিব, আপনি আরো বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাও, যদি আল্লাহ তার রসুলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহ বলেন যদি তারা আল্লাহ তার রসুলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। 31 নম্বর আয়াতে আল্লাহ যে কথা বললেন, 32 নম্বর আয়াতে আরো কঠোর কথা বললেন। অর্থাৎ আল্লাহ তার রসুলের আনুগত্য এটা ঐচ্ছিক বিষয় না, আবশ্যিক বিষয়। মুসলমান হতে হলে আল্লাহ তার রসুলের আনুগত্যকে মেনে নিতেই হবে। যদি কেউ মেনে না নেয়, আল্লাহর ভাষায় সে কি? কাফের। সে কি? আমি বলছি না, আল্লাহ বলছেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যারা আল্লাহ তার রসুলের আনুগত্য মেনে নিবে না তারা কাফের। আর কাফেরদেরকে আল্লাহ কখনোই পছন্দ করেন না, ভালোবাসেন না। সাউন্ডটা আগের থেকে ঠিক হয়েছে, আরেকটু পরিষ্কার করো, যে আওয়াজটা ওয়ালে লাগে এটা বন্ধ করে দাও। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, বিকৃত, মিথ্যাশ্রিত, মানবরচিত, কল্পিত, ওই ধর্মের মানুষগুলো কিন্তু উপাসনা করে। কি করে? উপাসনার মাধ্যমে তারাও চায় স্রষ্টার সন্তুষ্টি। চায় কিনা? উদ্দেশ্য ভালো, তরিকা খারাপ। উদ্দেশ্য ভালো, তরিকা খারাপ। আপনারা অবাক হবেন, এই আয়াত কেন নাজিল হলো? তাফসীরের কিতাবগুলোতে সাক্ষ্য পাওয়া যায়।
মক্কা মুকাররমায় যত কুরাইশ ছিল কাফের, আবু জেহেল সহ একজন কুরাইশ নেতাও নাস্তিক ছিল না, স্রষ্টাকে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত। তো মূর্তি পূজা কেন করত? ওরা নাস্তিক ছিল না, স্রষ্টায় বিশ্বাসী ছিল, আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। প্রিয় হাবিব, আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞেস করেন এ আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, অকপটে বিনা বাধায় তারা জবাব দিবে, যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করত আবু জেহেল, আবু লাহাব, সমস্ত কুরাইশ কাফেররা নাস্তিক একজনও ছিল না, সব ছিল আস্তিক, আল্লাহকে বিশ্বাস করত। ইসলামের সাথে দ্বন্দ্ব হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেবদেবীর পূজা কেন করে তারা? এই জবাবে তারা বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই সব হাতে বানানো দেবদেবী, লাত, মানাত, উজ্জা, 360টা দেবদেবীরে ইবাদত করি এই জন্যে তারা যেন আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। তো তাদের উদ্দেশ্য কি ছিল? আল্লাহকে পাওয়ার চেষ্টা, আল্লাহর ভালোবাসা পেতেই তারা এই দেবদেবীর ইবাদত করত। উদ্দেশ্য ভালো ছিল, পদ্ধতি খারাপ। পদ্ধতি কি ছিল? খারাপ মানে একদম খারাপ, শিরক। ইহুদিরা বিশ্বাস করত উজাইর হচ্ছে আল্লাহর বেটা, ওরা উজাইরের ইবাদত করত, উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া। খ্রিস্টানরা মরিয়ম পুত্র ঈসার ইবাদত করত, ওদেরও দাবি ছিল আমরা আল্লাহরই সন্তুষ্টি চাই, ঈসা হলো ওসিলা। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, যদি তোমরা আসলেই আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। কারণ আল্লাহকে পাওয়ার জন্য, তার ভালোবাসা পেতে, তার সান্নিধ্য পেতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে আর কোনো পথ নাই, কোনো মত নাই। একটাই তরিকা। কটা তরিকা? রাসূলুল্লাহর আনিত দ্বীন, ওনার আনিত শরীয়ত, ওনার প্রবর্তিত সুন্নাহ, ওনার দেখানো সুন্নাহ, এর বাইরে আল্লাহকে পাওয়ার, আল্লাহ সন্তুষ্টি লাভ, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, বেহেশতে যাওয়া, নাজাত, এসবের দ্বিতীয় আর কোনো ব্যবস্থা নাই। একটাই পথ, একটাই মত। বলেন, একটাই পথ, একটাই মত, সেটা হচ্ছে রাসূলুল্লাহর ইত্তেবা। সুবহানাল্লাহ। এর বাইরে মানুষ যে যেই ধর্ম নিয়ে থাক, ওটা তার কিসমত খারাপ, কিন্তু আখেরাতে তার কোনো মুক্তির ব্যবস্থা নাই। এখন আমরা প্রথম পর্বে যে কথাটা বুঝবো তা হচ্ছে, আল্লাহর ভালোবাসাটা প্রত্যেক মুমিনের অন্তরই রাখতে হবে, হবে না? এই পৃথিবীতে আল্লাহ সাজায় রাখছেন, মূল উপাদান হচ্ছে ভালোবাসা। মানুষ চাকরি করে, ব্যবসা করে, সংসার করে, রাজনীতি করে, সবকিছুর মূলে কি? একজনের প্রতি একজনের
টান, ভালোবাসা। যদি আল্লাহ ভালোবাসার উপাদানগুলো না রাখতেন তো কেউ তো আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতো না। আল্লাহ পৃথিবীর কিছু উপাদানকে চিত্তাকর্ষক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীর প্রতি ভালোবাসা আছে না আপনাদের? মায়ের প্রতি ভালোবাসা, বোনের প্রতি, স্ত্রীর প্রতি, এসব হচ্ছে নারীর প্রতি ভালোবাসা। নারীর প্রতি ভালোবাসা, সন্তান সন্ততির ভালোবাসা, কারি কারি সোনারূপা, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি, এই সব কিছুকে মানুষের জন্য দুনিয়ায় চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে। এই জন্য মানুষ ব্যবসা করে, চাকরি করে, বিয়ে শাদী করে, ঘর সংসার করে, ঠিক কিনা? সবকিছুর মূলে কি? এই জিনিসগুলোকে আল্লাহ তাআলা চিত্তাকর্ষক করে দিয়েছে। এগুলো মুসলমানেরও দরকার, মুসলমানেরও দরকার। মুসলমানকে বানানো হয়েছে এই জন্য না যে তারা পৃথিবীতে সন্ন্যাসী হয়ে থাকবে, এ সব লাগবে। কিন্তু অমুসলিম আর মুসলিমের পার্থক্য এখানে, অমুসলিম এই জিনিসগুলোকে আঁকড়ে ধরে, আল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখে না, পরকালকে ভুলে যায়। আর এই সবগুলো জিনিসকে মুমিন মুসলমান ব্যবহার করে, কিন্তু সব কিছুর চেয়ে তার ভালোবাসা আল্লাহর জন্য বেশি থাকে, তার রাসূলের জন্য বেশি থাকে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি ঈমান আনার পরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে, তার পিতামাতা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, পরিবার পরিজন, বিত্ত বৈভব, সোনারূপা, ধন সম্পদ এমনকি তার জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত সে লোকটা একজন প্রকৃত মুমিন বা মুসলমান হতে পারে না। সব কিছুর চেয়ে বেশি আল্লাহ ও তার হাবিবের ভালোবাসা থাকতে হবে, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম আল্লাহকে, আল্লাহর হাবিবকে কিরকম ভালোবাসতেন হাদিসের পাতায়, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তা লিপিবদ্ধ আছে। আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা جعل الرجل يقول لأبيه والأبو لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। ইমাম কুরতুবী লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে হিজরতের আদেশ করলেন, তখন হিজরত করা সাহাবীদের জন্য কি ছিল? জোরে, মক্কা মুকাররমায় হিজরতের আগে একই পরিবারে, একই ঘরে পিতা ছিলেন মুমিন, সন্তান ছিল কাফের, ভাই ছিল মুমিন, আরেক ভাই ছিল কাফের, স্বামী ছিল মুমিন, স্ত্রী ছিল অমুসলিম, একই সাথে বসবাস করতেন। কিন্তু যখন আল্লাহর হাবিব হিজরতের হুকুম করলেন, আর তো সম্পর্ক রাখা যাবে না, বাপ ভাইকে ছাড়তে হবে, বাপ সন্তানকে ছাড়তে হবে, সন্তান বাপকে ছাড়তে হবে, ভাই ভাইকে ছাড়তে হবে। সুবহানাল্লাহ। ইসলামের আদর্শটা কি দেখেন, সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে ইসলামের আদর্শ, ঈমানটা সবকিছুর ঊর্ধ্বে।
এখন সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কিভাবে বাবাকে ছাড়ি। কেউ চিন্তা করলেন কিভাবে সন্তানকে ছাড়ি। এরকম চিন্তা ভাবনায় আছেন তারা। এতদিনের সম্পর্ক, রক্তের সম্পর্ক কিভাবে ছিন্ন করি, বাড়িঘর সম্পদ কিভাবে রেখে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে আর ভাইদেরকে আপন করে নিও না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। অর্থাৎ তারা যদি মুমিন না হয়, তোমরা মুমিন, তাহলে তাদের সাথে তোমাদের কোনোই সম্পর্ক রাখা যাবে না। সাহাবায়ে কেরামের একটা বিরাট অংশ, আওয়াজটা কমাও কমাও, কানে লাগে। সাহাবায়ে কেরামের একটা বিরাট অংশ মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। ভাই ভাইকে ছেড়ে দিল, বাপ ছেলেকে ছেড়ে দিল, সুবহানাল্লাহ বলবেন। স্বামী স্ত্রীকে, বাড়িঘর সব রেখে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। এখন কিছু সাহাবী তখনও হিজরত করেন নাই, আরেকটু অপেক্ষা করতেছে, কি করা যায় চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার সূরা তাওবার 24 নম্বর আয়াত নাজিল করে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাওনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, আমি বলি আপনারা গণনা করুন, পারবেন? আল্লাহ বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে বলুন, এখনো যারা হিজরত করে নাই, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, তোমাদের স্ত্রীগণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর সে ব্যবসা যে ব্যবসার লস হওয়াকে ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, সুরম্য বাড়িঘর যেগুলোকে পছন্দ করো, এ সব কিছুর যে যতক্ষণ না আল্লাহ তার রসুল অধিক প্রিয় না হবেন, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। অর্থাৎ তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় নেমে আসবে, আযাব আসবে, শাস্তি আসবে, যদি নাই সব কিছুর চেয়ে আল্লাহ তার রসুল তোমাদের নিকট প্রিয় না হয়। সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে আল্লাহর জন্যে, তার হাবিবের জন্যে, ঠিক কিনা বলে? তাহলে ঈমান ঠিক থাকবে, ঈমান পরিপূর্ণ হবে, ঈমানের উপর টিকে যাওয়া যাবে। নতুবা ঈমান আনবেন ঠিক, ঈমান মজবুত হবে না, আর সেই ঈমানে টিকে থাকা যাবে না। ধারণাতীত কম মূল্যে ঈমান বিক্রি করে বেঈমানের কাতারে শামিল হয়ে যাবে। হচ্ছে তো এখন বাংলাদেশের নির্বাচন ঘনায় আসতেছে, আর কেনা বেচা শুরু হয়েছে, কেনা বেচা শুরু হয়ে গেছে। কিভাবে দেশ বিক্রি করা যাবে, হ্যাঁ,
কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে? দিনের স্বার্থ কেউ দেখতেছে না, ইমান ইসলামের স্বার্থ দেখতেছে না, নিঃস্বার্থ দেখতেছে। কেন? আমরা তো এখন পর্যন্ত ইমানটাই মজবুত করতে পারি নাই। আমার পিতামাতা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিত্ত বৈভব, সহায় সম্পদ, এমনকি নিজের জীবন থেকে যতক্ষণ না আল্লাহ তার রসুল প্রিয় না হবেন, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সুপার ক্লাসের মুসলিম মুমিন হতে পারে না। সম্ভব না। সম্ভব? প্রিয় বন্ধুগণ, এই আয়াত নাজিলের পর আর একজন সাহাবী মক্কায় থাকলেন না, সব হিজরত করে চলে গেলেন। আল্লাহর হাবিবের সুমহান সাহাবীগণ আল্লাহর এই নির্দেশ পালন করেছেন অক্ষরে অক্ষরে। তারা আল্লাহ তার রসুলের ভালোবাসায় মাল দিয়েছেন, জান দিয়েছেন, সহায় সম্পদ সবকিছু, বিত্ত বৈভব সবকিছু কোরবানি করেছেন। পিতা পুত্রের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, পুত্র পিতার বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বদর যুদ্ধে স্টেজে উঠানামাটা বন্ধ করে। বদর যুদ্ধের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের পক্ষে লড়াই করেছেন, আর তারই ঔরসজার সন্তান আব্দুর রহমান রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ঈমান আনার পরে আব্দুর রহমান বললেন, পিতাজি, বদর যুদ্ধে কয়েকবার আপনাকে কাছে পেয়েছিলাম, আপনি আমার সম্মানিত পিতা, সেজন্য আপনার উপর তরবারি উঠাই নাই। সিদ্দিক আকবর বললেন, আব্দুর রহমান, মনে রাখো, কাবার মালিক আল্লাহর কসম, বদরে যদি তোমারে কাছে পেতাম, আমার তরবারি তোমারে ক্ষমা করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর। ধনী মানুষ ছিলেন। কি পরিমাণ তার ধন সম্পদ ছিল! রেজাল শাস্ত্রবিদগণ লেখেন, মুসআব ইবনে উমাইর কখনো কখনো তার দস্তরখানায় 70 জন মেহমান নিয়ে পানাহার করতেন। সুবহানাল্লাহ বলবেন? কতজন? 70 জন মেহমান নিয়ে দস্তরখানে বসতেন। মেহমানদের সামনে খাদ্য পরিবেশন করতেন সোনা রূপার বাটিতে। পানাহারের পর সোনা রূপার বাটি আর ফেরত নিতেন না, মেহমানদেরকে উপঢৌকন হিসেবে দান করে দিতেন। এ লোকটা ঈমান আনার পরে বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করলেন, হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন। বদর যুদ্ধে মুসআব বিন উমাইর যুদ্ধ করেছেন আল্লাহর হাবিবের পক্ষে, ইসলামের পক্ষে, আর তার আপন ভাই আমির বিন উমাইর যুদ্ধ করেছে ইসলামের বিপক্ষে। বদর যুদ্ধে কাফেররা যখন পরাজিত হলো, আমির বিন উমাইরকে বন্দী করা হলো, হাত পা বেঁধে ফেলা হলো। চতুর আমির বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শোনো, আমি আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। এই পরিচয়টা পেয়ে সাহাবায়ে কেরাম আমির বিন উমাইরের হাতের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা সাহাবায়ে কেরাম মুসআব বিন উমাইরকে বললেন, আপনার ভাই পরিচয় পেয়ে আমির বিন উমাইরের হাত পায়ের বাঁধন আমি ঢিলা করে দিয়েছি। মুসআব বিন উমাইর বললেন, সাহাবীরা শোনো, আল্লাহর হাবিবের বিরুদ্ধে বদর যুদ্ধে যে তরবারি হাতে নিয়েছে, ওই রকম কুলাঙ্গার আমি মুসআবের ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বেঁধে দাও। আর তার মায়ের রয়েছে প্রচুর সম্পদ, মা তো তারও, কিন্তু মুসলমান হয় নাই, আর নিজের মা বলতেছে না, বলে তার মায়ের প্রচুর সম্পদ, অধিক মুক্তিপণ আদায় করে তারপর তাকে ছাড়ো। মুসআব বিন উমাইর উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর সামনে দাঁড়াইছিলেন।
উহুদ যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইছিলেন, একদম সামনে, ঢাল হিসেবে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হুকুমকে মানতে পারে নাই সাহাবায়ে কেরাম। কয়টা হুকুম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজ সাহাবীদেরকে বলেছিলেন, আমার পরবর্তী নির্দেশের আগে এই স্থান ত্যাগ করবা না। উহুদ যুদ্ধে বিজয় চলে আসছে, তীরন্দাজরা ইজতিহাদ করছে। কি করছে? যে যুদ্ধ তো শেষ হয়ে গেছে, এখন তো সরতে পারি, গনিমতের মাল আমরা একটু নেই। বাস, আল্লাহর হাবিবের একটা হুকুম অমান্যের কারণে বিপর্যয় চলে আসে। একজন দুজন নয়, ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করলেন। কাফেরেরা আল্লাহর হাবিবের দিকে এগিয়ে আসতে লাগলো। আল্লাহর হাবিবের সামনে ঢাল হিসেবে দাঁড়ায় গেলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। রিজাল শাস্ত্রবিদগণ লেখেন, একটি নয়, দুইটি নয়, তার শরীরে ৯০টার বেশি আঘাত লেগেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানে বামে তাকালে আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কোরবান হয়ে যাক, আপনি ডানে বামে তাকাবেন না যতক্ষণ আপনার আবু উবাইদা জীবিত আছে। একটা অস্ত্রের আঘাত আপনার নূরের জিসিমে লাগতে দিব না। ৯০টার বেশি আঘাত লাগছে। সাহাবী দাঁড়ায় সবগুলো আঘাত নিয়েছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বেঁচে গেছিলেন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন জীবিত শহীদ। সুবহানাল্লাহ। সাথে আরেকজন সাহাবী ছিলেন যিনি জায়গা ছাড়েন নাই, আল্লাহর হাবিবের ভালোবাসায় জীবন দিয়েছেন, তিনি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। উহুদ যুদ্ধ যখন শেষ, আল্লাহর হাবিব বললেন, আমার শহীদ সাহাবীদের লাশ এক জায়গায় আনো। সবার লাশকে যখন আনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের সামনে দাঁড়ায় দেখলেন তার শরীরের সবটাই রক্ত মেখে আছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন। এ হচ্ছে আমার মুসআব, আমি তাকে দেখেছি, তার শরীরে এমন দুইটা মূল্যবান চাদর জড়ায় সে হাঁটতো, যেই চাদর দুইটার মূল্য কি তা জানা ছিল না। আর আমি এটাও দেখেছি আমার সাহাবী মুসআব যে জুতা পায়ে দিয়া হাঁটতো, সেই জুতার ফিতাটা ছিল খাঁটি সোনার তৈরি। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসআবের শরীরে যে কাপড়, ও দিয়া তো ঢাকতেছে না, পা ঢাকলে মাথা খোলা থাকে, মাথা ঢাকলে পা খোলা থাকে। আল্লাহর হাবিব বললেন, মাথাটা ঢেকে দাও কাপড় দিয়ে, আর ইস্কির ঘাস দিয়া পাটা ঢেকে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহ তার হাবিবকে ভালোবাসতেন, বলেন সুবহানাল্লাহ। মাওলানা বলেন সাউন্ডটা আরেকটু কমাক, আমার কানে লাগে তো। মিষ্টি টক জাল লাগবে না, মানে ক্লিন আওয়াজ, কানে না লাগে। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? ধৈর্য আছে তো? প্রিয় ভাইগণ, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি নির্ভেজাল ১ নাম্বার ক্লাসের মুমিন হতে পারবেন না। এখন প্রমাণ কি? আমি আপনি আল্লাহ তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারলাম, এটার প্রমাণ কি? প্রমাণটা কাউকে দেখানো যাবে না, অনুভব করা যাবে। সুবহানাল্লাহ। আমি বলবো, আলামত বলবো। আল্লাহর হাবিবের সাথ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। ৩টি খাসলত আমার যে উম্মতের মধ্যে একত্রিত হয়ে যাবে, আমার সে উম্মত ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। কয়টা খাসলত? 3টা। ১,
মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে যে ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল সবকিছুর চেয়ে অধিক প্রিয় হবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় খাসলত হচ্ছে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের মধ্যে এই খাসলতটা আছে? জি না, খুব কম, খুব কম। এই যে যারা মিছিল মিটিং এ যে জীবন দিচ্ছে, আল্লাহ তার রসুলের জন্য দিচ্ছে না নেতার জন্য, দলের জন্য? ঠিক না? এখন তো নেতার অভাব নাই, নারায়ণগঞ্জে তো হাঁটাই যায় না, এত নেতাদের শোডাউন। মোটরসাইকেল শোভাযাত্রা যাচ্ছে, কে যাচ্ছে? বলে হুজুর চিনবেন না, এটা হকি স্টিক বল্টু। এদের নামগুলো এইরকমই হয়। নাম কি? হকি স্টিক বল্টু। তো পিছে কারা? বলে ওরা হচ্ছে চেলা চামুন্ডা। এই যে বৃষ্টিতে ভিজতেছে, রোদে শুকাচ্ছে, শ্রম দিচ্ছে, ঘাম দিচ্ছে, মেহনত করছে শুধুই নেতার জন্যে না, মমিন তার জীবনকে ওয়াকফ করবে শুধু আল্লাহ তার রসুলের জন্য। ঠিক না? যুবকদের অনেকে আত্মহত্যা করে। কি করে? আত্মহত্যা করে কেন? কোন মেয়ে ছ্যাঁকা দিছে, বিষ খেয়ে মরে গেছে। কেন মরলো? বলে হুজুর কুতকুতি বেগমকে ভালোবাসতো তো, রিফিউজ করে দিছে, আত্মহত্যা করছে। আফসোস, আত্মহত্যাকারী কাফের নয়, তবে তার শাস্তিটা কাফেরের চেয়ে কম নয়। এটা মনে রাখবেন যুবকরা। আত্মহত্যাকারী কাফের নয়, কিন্তু আত্মহত্যাকারীর চেয়ে তার শাস্তি কম নয়, অনন্তকাল তাকে জাহান্নামে জ্বলতে হবে। ফিকহুল হানাফিদের মতে, ফিকে হানাফির মতে আত্মহত্যাকারীর জানাজা দেওয়া যাবে। কেউ কেউ বলছেন না, তার জানাজা নাই, কিন্তু মুফতাবিহি কওল হচ্ছে তার জানাজা হবে। তবে কোন আলেমে তাকি পরহেজগার লোক তার জানাজা পড়াবে না। এটি বোঝা যায় আত্মহত্যাকারী কাফের না হলেও কতটা নিন্দিত। যুবকরা এই কাজ করবা? কথা বলে না। জীবন দিতে হবে কার জন্যে? আল্লাহ তার হাবিবের ভালোবাসায় জীবন উৎসর্গ করাই মুসলমানের কাজ। দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থ রক্ষায়, ইমানের স্বার্থে। ঠিক কিনা? তাহলে আল্লাহ ৩ নাম্বার খাসলত কি? ইমানের মধুর স্বাদ পাবে কোন ব্যক্তি? যার কয়টা খাসলত থাকবে? প্রথম হচ্ছে আল্লাহ তার রসুলের ভালোবাসা হবে জীবনের চেয়েও বেশি। দ্বিতীয়, সে কাউকে ভালোবাসবে কার জন্যে? ৩ নাম্বার খাসলত হচ্ছে ওয়ামান ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরে বাদা ইয আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার। ব্যক্তি মুসলমান হওয়ার পর আবার কাফের হওয়াকে ওই রকম অপছন্দ করবে জীবন্ত তাকে আগুনে নিক্ষেপ করাকে যেইভাবে অপছন্দ করে। অর্থাৎ সে তার জীবন দিবে, ঈমান দিবে না। আমার ভাইয়েরা, এখানে কথা কেন? হ্যাঁ, আদব তমিজ নাই। প্রিয় বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? এখন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি, এটার প্রমাণ নিজে তো পাইলাম। ঠিক না? যখন ঈমানের মধুর স্বাদ পাবো। এখন এটা দৃশ্যমান প্রমাণ কি? সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দীন আইনি বুখারী শরীফের শরহ উমদাতুল কারিতে, ইবনে হাজার আসকালানি ফাতহুল বারিতে, ইমামে কস্তালানির শাদুস সারিতে, বুখারী শরীফের 3টি কিতাবের মধ্যে এসেছে ইন্না সামারাতা মাহাব্বাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ইমতিসালু আওয়ামিরিহি
ওয়া সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাউ সুন্নাতিহি ওয়াল মুলাযামাতু বিশরিয়াতিহি। আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি কেউ যদি ভালোবাসে তার প্রমাণ হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে সে আল্লাহর হুকুমগুলো মানবে, নিষেধগুলো ছাড়বে। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান আনার পরে জীবনের চাইতে বেশি ভালোবাসবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করবে, ওনার শরীয়তকে দাঁত দিয়া কামড় দিয়া ধরবে। এটা দৃশ্যমান প্রমাণ। এটা কি? আমাদের দেশে অনেক লোক আছে দাবি করে আশেকে রসুল। হ্যাঁ, দাবি করে কি সুন্নি, কিন্তু দেখা যায় তার মধ্যে 5 ওয়াক্ত নামাজই নেই, রোজা নাই, সুন্নতের কোনো চর্চা নাই। এমনকি রাসূলুল্লাহর আনিত দ্বীন ইসলামের অনেক মৌলিক বিষয়ের বিশ্বাসও নাই। ওটা তো মুসলমানই হয় নাই, আশেক তো পরে, সুন্নি তো পরে, আগে তো মুসলমান হইতে হবে। কথা বলে না। তাহলে আমার ভাইয়েরা, এতক্ষণ আলোচনার সাবস্টেন্স কি? সার কথা হচ্ছে আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত ঈমান কামেল হবে না। আর ঈমান যদি কামেল না হয় খাতেমা বিল খায়রের কোনো সম্ভাবনা নাই। ঈমান নিয়ে মৃত্যুর কোনো গ্যারান্টি থাকবে না। যে ব্যক্তি আল্লাহ তার হাবিব, যে ব্যক্তি আল্লাহর হাবিব, যে ব্যক্তি আল্লাহকে পেতে চায়, আল্লাহর ভালোবাসা চায়, তার জন্য একটাই তরিকা, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হাবিব আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ব্যাখ্যাটা কি একটু বুঝে নেন ভালো করে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণটাই তো ইসলাম। আল্লাহর হাবিবের ইত্তেবা, ওনার অনুসরণের বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, ভেদ নাই, কিচ্ছু নাই, আছে শুধু মাইরের পথ। রাসূলুল্লাহ দ্বীনের বাইরে, ওনার শরীয়তের বাইরে, ওনার সুন্নাহর বাইরে কোনো শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত আছে কি? মাইরের পথ কি আছে? বাংলাদেশে অনেক ভণ্ড পীর আছে, দেখবেন বলবে ভেদ আছে, ভেদ। আলেমরা বুঝবে না এটা ভেদ আছে। কি আছে? শরীয়তের বাইরে কোনো ভেদ আর ছ্যাদ মানা যাবে? কথা বলেন। রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণের বাইরে, ওনার আনিত দ্বীনের বাইরে, ওনার আনিত শরীয়তের বাইরে, ওনার সুন্নাহের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, ভেদ নাই, ছ্যাদ নাই, কল্যাণ নাই, মুক্তি নাই, নাজাত নাই, শুধুই ব্যর্থতা আর অকৃতকার্যতা। রাসূলুল্লাহর ইত্তেবার অর্থটা কি আমি এক কথায় বলে দিচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেটা পছন্দ করেছেন আল্লাহ, সেটা দ্বীন বানায় দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন আল্লাহ সেটাকে দ্বীন থেকে খারিজ করে দিয়েছেন। তিনি যা আদেশ করেছেন আল্লাহ তা ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করেছেন আল্লাহ ওইটারে হারাম বানায় দিয়েছেন। আপনারা জানেন, শুনেছেন, হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন। বাইতুল মুকাদ্দাস যে ফিলিস্তিনে এখন রক্তের বন্যা বয়ে যাচ্ছে, আমার দুঃখ লাগে যখন ফিলিস্তিনি ইসলামের স্বার্থ রক্ষায় যুবক, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বলিতা জীবন উৎসর্গ করছে, আর আমাদের দেশে আমরা অনেক মোল্লা মৌলবী পীর সাহেবরা ভালো ভালো খেয়ে অল্প পয়সায় বিক্রি হয়ে যাচ্ছে।
এখন অনেকে বাংলাদেশে নেমেছে মার্কিন স্বার্থ রক্ষা করতে। আগে যারা ছিল 16 বছর করছে ভারতের স্বার্থ রক্ষা, আর এখন অনেকে আছে রক্ষা করতেছে মার্কিন স্বার্থ রক্ষা। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদকেও মেনে নিবে না, মার্কিন আগ্রাসনকেও মেনে নিবে না এক মুহূর্তের জন্য। আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। আমরা দেশকে ভালোবাসি কেন? দেশ কি? একটা রাষ্ট্র হতে 4টা জিনিস লাগে। কটা জিনিস? একটা হচ্ছে টেরিটরি, ভূখণ্ড, পপুলেশন, জনসংখ্যা, গভর্নমেন্ট, আর সভেরেন্টি, সার্বভৌমত্ব। এই 4টা থাকলে কি রাষ্ট্র। মূল হচ্ছে কি? টেরিটরি, ভূখণ্ড। তো ভূখণ্ড তো জড় জিনিস, আমরা এটা ভালোবাসবো কেমন? মুসলমানদের মাতৃভূমির ভালোবাসা আর অমুসলিমদের ভালোবাসা এক না। আপনারা একটা হাদিস শোনেন, বলা হয় হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেমের ঈমানের অংশ। আল্লাহর কসম, এটা কোনো সহিহ হাদিস না, একটা মওযু কথা। এটা কি? একেবারেই মওযু কথা, এটা কোনো সহিহ হাদিস না। আরেকটা হাদিস আপনারা শোনেন, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, জ্ঞান অর্জন করতে সুদূর চীনে যাও। এটাও সহিহ হাদিস না, এটাও হাদিসের নামে একটা জাল কথা। প্রিয় বন্ধুগণ, আমরা দেশকে ভালোবাসি কেন? আমরা ভালোবাসি সেখানেও ইসলামের স্বার্থ আছে। এই ভূখণ্ডে দেশ যদি স্বাধীন থাকে, আমরা এখানে অবাধে, নির্বিবাদে, নির্ঝঞ্ঝাট ভাবে ইসলামকে পালন করতে পারব। ঠিক না? শিআরে ইসলামকে আমরা সমুন্নত করতে পারব। আর আমাদের সকলের স্বপ্ন হচ্ছে হুকুমত ইসলামকে প্রতিষ্ঠিত করব, আজ হোক কাল হোক। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই জন্য আমরা দেশকে ভালোবাসি, অন্য কোনো কারণ। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ তার রসুল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে কোনো ইসলাম, রসুল্লাহর আনুগত্যের বাইরে কোনো ইসলাম, ইসলামকে কল্পনা করার কোনো সুযোগ নাই। রসুল্লাহ যেটা পছন্দ করছেন, আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি যেটা অপছন্দ করছেন, আল্লাহ দিন থেকে বের করে দিচ্ছেন। তিনি যেটা আদেশ করেছেন, আল্লাহ ফরজ করে দিচ্ছেন। তিনি যা নিষেধ করছেন, আল্লাহ হারাম করে দিচ্ছেন। ঠিক না ভাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে 15 কি 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, কিন্তু রাসূলুল্লাহর মনের টানটা ছিল কাবার দিকে। কোন দিকে? মুখ ফুটে তিনি বলতেন না, বারবার আকাশের দিকে তাকাতেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার আপনি আকাশের দিকে তাকান, এটা আমি লক্ষ্য করি। তাফসীরবিদগণ লেখেন, রাসূলুল্লাহ যতবার তাকাতেন আল্লাহর দেখতে ভালো লাগতো। আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন, অচিরেই আমি কিবলা পরিবর্তন করে দিব সেই দিকে যেটা আপনার মন চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদটির বর্তমান নাম মসজিদ জুল কিবলাতাইন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আসরের নামাজ পড়তেছিলেন। রাসূলুল্লাহ যখন রুকুতে গেলেন, আল্লাহ ওহী নাজিল করে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা মোবারকটা আপনি এখন থেকে কাবার দিকে ফিরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছাড়লেন না। নামাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। সাহাবায়ে কেরাম
এক মুহূর্ত দেরি করলেন না, তারাও সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিকে ঘুরে গেলেন। রাসূলুল্লাহ যেটা পছন্দ করেছেন সেটাকেই আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি যা অপছন্দ করেছেন সেটাকে আল্লাহ দিন থেকে খারিজ করে দিয়েছেন। তিনি যেটা আদেশ করেছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করেছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। সেজন্য আল্লাহ রসুলের ইত্তেবা অনুসরণের বাইরে কোনো দিন নাই, কোনো ইসলাম নাই, মুক্তি নাজাতের কোনো ব্যবস্থা নাই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন। প্রিয় ভাইরা, আল্লাহ তার পরের আয়াতে আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আরো বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। সেজন্য আল্লাহর আনুগত্য ও তার রাসূলের আনুগত্য, দুইটা আনুগত্য গ্রহণ করার কারণেই তো আমরা মুসলমান। সেজন্য আমরা কোরআনও মানি, হাদিসও মানি। এখন যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, আল্লাহর ফতোয়ায় তারা মুসলমান না কাফের? আমার ফতোয়া? কার ফতোয়া? হাদিস কেন মানি? আল্লাহর হুকুম, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার প্রিয় রাসূল, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা এনেছেন তা গ্রহণ করো, যা হুকুম করেছেন তা মানো, যা নিষেধ করেছেন তা ছাড়ো। সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত হুকুম করছেন, আদেশ করছেন, নিষেধ করছেন, বিধান দিয়েছেন, সব তো আর কোরআনে আসে নাই, বাকিগুলো হাদিসে না। সেজন্য মুসলমান হতে হলে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। হাদিস অস্বীকারী নিঃসন্দেহে কাফের, তাতে কোনো সন্দেহ। এখন এই যে ফিতনা বেরিয়েছে আহলে কোরআন, এরা আহলে কোরআন না আহলে শয়তান? জোরে বলেন কি? আহলে শয়তান। এই বাংলাদেশে সবচেয়ে বড় যে ঠাকুরটা, এটা 2022 সালে আমার কাছে বাহাসে আসছিল, দেখছেন? 22 সালে। আমি তো বাহাসের আগে চিন্তায় পড়ে গেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সদকায় ওনার এই গোলামের নাম শুনলে কাফের মুশরিক পালায়, আর সে কিনা বাহাস করতে আমার বাড়িতে আসতেছে আব্বাসী মঞ্জিলের ব্যাপারটা। আমার কথা আসুক দেখি। পরে যা তথ্য পেলাম, ও আব্বাসী মঞ্জিল আসার আগে ক্যান্টনমেন্ট থেকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে ফোন দিস সেনা কর্মকর্তার মাধ্যমে। 10টায় আমার এখানে আসছে, 9:30 গেছে ডিসির বাংলোতে, পুলিশ সুপার রেডি, ডিসি রেডি, 12 জন ফোর্স নিয়ে সে বাহাসে আসছে। তখন আমি বুঝলাম কেন সে বাড়িতে আসতে চেয়েছে। তারপর বাহাস শুরু হইল। মাত্র 22 মিনিটের মাথায় পরাজিত হয়ে নাকে খত দিয়ে বেরিয়ে গেছে। কোটি কোটি টাকা আমেরিকা থেকে, ইসরায়েল থেকে আসতেছে শুধু আহলে কোরআন দাবিদার কাফেরদের মতবাদ প্রতিষ্ঠার জন্য। তারা বলে শুধু কোরআন মানলেই হয়, হাদিস মানার দরকার নাই। অথচ আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে মানা যেমন ফরজ করছেন, ওনার হাদিস মানাকেও ফরজ করছেন। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি ভাই, তাইলে আহলে কোরআন দাবিদার আহলে শয়তানরা কত বড় ভণ্ড কাফের তা বুঝতে পারবেন। শুধু কোরআন মানলে মুসলমান হওয়া যাবে না। কোরআনের সুস্পষ্ট ব্যাখ্যা হচ্ছে হাদিস বা সুন্নাহ। আপনি যদি বলেন না আমি শুধু কোরআন মানি, হাদিস মানব না, তাহলে তো ইসলামের অস্তিত্বই থাকবে না। ঈমানের পর সবচেয়ে বড় ফরজ কাজ কি? নামাজ। কেউ বলতে পারলেন না? ইসলামের ভিত্তি কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি ভিত্তির উপর। তার প্রথমটি কালেমা, ঈমান, তারপরে নামাজ প্রতিষ্ঠা, তারপরে যাকাত আদায়,
তারপরে হাজ, তারপরে রমজানের রোজা। আপনি যদি শুধু কোরআন মানেন, হাদিস না মানেন, তাহলে ইসলামের ঈমান ছাড়া চারটা ভিত্তির একটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যেমন সালাত, ঈমানের পর কি? নামাজ। সালাত কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফে আছে, 5 ওয়াক্তের কথা আছে। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজ। কিন্তু ফজর 2 রাকাত, যোহর 4, বলেন, আসর 4, মাগরিব 3, এশা 4। রাকাতগুলো কোথায় আছে কোরআনে? আছে? রাকাতগুলো কোরআনে আছে? ভণ্ড শুধু এই যুগে না, সাহাবায়ে কেরামের যুগও ভণ্ড ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দামেশকে হাদিস শরীফের দার্স দিতেন। আজকের কথা না ভাই, 1400 বছর আগের কথা। তো তিনি কথা প্রসঙ্গে রাসূলুল্লাহ শাফাতের কথা বললেন। আমরা রাসূলুল্লাহ শাফাতকে বিশ্বাস করি? কথা বলেন। রাসূলুল্লাহ শাফাত ছাড়া একটা মানুষ বেহেশতে যেতে পারবে না। শুধু বুখারী শরীফের মধ্যে শাফাতের ব্যাপারে কম বেশি 40টি হাদিস আছে। কতগুলো? 40। তো সেই ভণ্ডটা এই যুগের না, ওই যুগের। ইমরান বিন হোসেনকে বললেন যে হুজুর, এই যে শাফাতের কথা বললেন, এটা কি কোরআনে আছে নাকি? এটা কি কোরআনে আছে নাকি? হযরত ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন সে কোরআন মানে হাদিস মানে না। কোরআন মানে হাদিস মানে না। ইমরান বিন হোসেন জিজ্ঞেস করলেন, হাল করাতাল কোরআন, তুমি কি কোরআন পড়ছো নাকি? লোকটি জবাব দিল, পড়েছি। তারপর তিনি প্রশ্ন করলেন, তুমি নামাজ পড়ো নাকি? বলল, নামাজ পড়ি। তিনি বললেন, কোন নামাজ, কয় রাকাত পড়ো? লোকটি বলল, ফজর পড়ি, ফরজ 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। ইমরান বিন হোসেন বললেন, মিন আইনা আখাস্তা হাযা শান, নামাজের কথা কোরআনে আছে, রাকাতগুলো কোরআনের কোথায় পেয়েছো আমার একটু দেখাও। বাস আর লাগে? কিন্তু বর্তমান যুগের ভণ্ডগুলো নিকৃষ্ট কাফের। ওই যুগে যে ভণ্ডটা ছিল, শুধু কোরআন বিশ্বাস করতো, হাদিস মানতে চাইতো না, তার আদবটা কি ছিল দেখুন। সে বলল, হুজুর, নামাজ পাইছি কোরআনে, রাকাত পাইছি আপনাদের কাছ থেকে। সুবহানাল্লাহ। আখাজনা মিনকুম, নামাজ পাইছি কোরআনে, রাকাত পাইছি আপনাদের মতো সাহাবীগণের কাছ থেকে। ইমরান বিন হোসেন বললেন, আখাজতুম মিন্না ওয়া আখাজনা মির রাসূলিল্লাহ, তোমরা পেয়েছো আমাদের কাছ থেকে আর আমরা পেয়েছি রাসূলুল্লাহর কদম থেকে, এরই নাম হাদিস। সে হাদিস অস্বীকার করলে ঈমান থাকবে? নামাজ আর থাকে? নামাজের পর ইসলামের ভিত্তি কি? যাকাত, ঠিক না? যাকাতের কথা কোরআন শরীফে আছে। কিন্তু কতটুক স্বর্ণে কতটুক যাকাত? লাখে 2500 টাকা, কয়টা পশুতে কয়টা যাকাত, কয়টা বকরিতে কয়টা যাকাত, কতটুক ফসলে অসর হবে, এই কথাগুলো তো কোরআনে নাই, সব আসছে হাদিসে। তা হাদিস বাদ দিলে নামাজও নাই, যাকাতও নাই। তারপরে কি? হজ। তারপরে কি? হজ। হজের পর সওম। হজ। হজ করছেন না অনেকে? আল্লাহ সবাইকে তৌফিক দিন। হজ কি? হজ হচ্ছে কসদুম মাকসুস ফি মাকানিম মাকসুস ফি ওয়াক্তিম মাকসুস, নির্ধারিত সময়ে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত নিয়মে হজ করতে হবে। এই কসদুন থেকে হজ। কসদুন থেকে কি? হজ করতে অবশ্যই মক্কা যেতে হবে।
আর যেতে হবে হজের মাসে, কথা বলে না, আর নির্ধারিত নিয়মে ইবাদত করতে হবে, ঠিক না ভাই? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষদের মধ্যে যারা ঈমানদার, কাবা পর্যন্ত পৌঁছতে সক্ষম, তাদের উপর বাইতুল্লাহর হজকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। কোরআনে আল্লাহ বললেন হজ হচ্ছে কাবায়, হজ কোথায়? কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের মূল দিন জিলহজের 9 তারিখ, লক্ষ লক্ষ হাজি কাবার প্রান্তরে থাকে না আরাফাত প্রাঙ্গণে? কথা বলেন কেন? আরে বাবা, দোয়া কবুল পরে। হজের 3 ফরজ। আল্লাহ বললেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হজ হচ্ছে কাবা। আর হজের দিন কেউ কাবায় থাকে না, সব থাকে 10 মাইল দূরে আরাফার ময়দানে। সবাই থেকে 10 কিলোমিটার দূরে আরাফার ময়দানে। কেন? কারণ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ হচ্ছে আরাফাতে অবস্থান। এই 3 ফরজের মধ্যে আরাফার অবস্থানকে আল্লাহ সবচেয়ে বড় ফরজ বানাই দিয়েছেন। সেজন্য জিলহজের 9 তারিখ সবাই আরাফায় থাকে, কেউ কাবার প্রাঙ্গণে থাকে না। তাহলে হাদিস বাদ দিলে হজও, কথা বলেন। তারপর কি? সওম। রোজা শব্দ তো কোরআনে নাই, সওম এর বহুবচন সিয়াম। বহুবচন কি? সিয়াম, ঠিক না ভাই? এখন সওম শব্দের আবার 2টা অর্থ। কয়টা? সওম শব্দের একটা অর্থ ইমসাক, বিরত থাকা। সওম শব্দের আরেকটা অর্থ সুকুত, কথা না বলে চুপ থাকা। কথা না বলে চুপ থাকাকেও আল্লাহ সওম বলেছেন, পানাহার না করে বিরত থাকাকেও আল্লাহ সওম বলেছেন। কি বলছেন? সওম বলেছেন। মাওলানা অস্থিরতা আপনাদের? বলে মেহমান চলে যেতে চায়। আর ও আচ্ছা, আর কয়েক মিনিট ইনশাআল্লাহ, কষ্ট হবে না। দেখো তো সময় 10টা। আল্লাহ করিম, অনেক সময় হয়েছে, আর কিছু সময় আমি বিষয়টা বুঝাই দিই। প্রিয় ভাইগণ, সওম শব্দের কয়টা অর্থ? একটা অর্থ সুকুত, চুপ থাকা, আর একটা অর্থ ইমসাক, বিরত থাকা। এই পানাহার না করে বিরত থাকাকেও আল্লাহ কোরআনে সওম বলেছেন, কথা না বলে চুপ থাকাকেও আল্লাহ সওম বলছেন। যেমন আমি দৃষ্টান্ত দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। এখানে সওম বা সিয়াম অর্থ হচ্ছে পানাহার থেকে বিরত থাকা, ঠিক না? সূর্য উদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত ইমসাকুল বাতন আনিল আকলি ওয়া শুরবি ওয়াল ফারজ আনিশ শাহওয়াত ক্বাবলা তুলুইশ শামসি ইলা গুরুবিহা। সূর্য পূর্ব দিগন্তে উদিত হবার আগ থেকে পশ্চিম দিগন্তে ডুবে যাবার আগ পর্যন্ত এই 12 থেকে 14 ঘন্টা পানাহার থেকে বিরত থাকে। আল্লাহ কোরআনে কি বলছেন? সওম। আবার সূরা মারিয়ামে আল্লাহ তাআলা মরিয়মের প্রসঙ্গে বলেন, মরিয়মের কোনো স্বামী ছিল না, এটা জানেন? ঈসার বাবা ছিল না, বাবা ছিল না সেজন্য দাদাও ছিল না, দাদা ছিল না সেজন্য তো পরদাদাও ছিল না। অনেক জায়গায় ইন্টারভিউতে, বুঝলেন, কমিটির কিছু মানুষ আছে না দুষ্ট, আলেমদের ঠেকানোর চেষ্টা করে, তো ফট করে জিজ্ঞেস করে ঈসা আলাইহিস সালামের দাদার নাম কি? তা আলেম সচেতন হইলে বলি, ঈসার তো বাবাই ছিল না, তো দাদা হবে কোত্থেকে? প্রিয় বন্ধুগণ, কোন পুরুষের স্পর্শ ছাড়া মরিয়মের পেটে ঈসা জন্ম নিয়েছেন, ঠিক না? আল্লাহ ঈসাকে তৈরি করছেন তার মা মরিয়মের পেটে পুরুষের স্পর্শ ছাড়া। তা আল্লাহ মরিয়মকে শিখাই দিয়েছেন। ইহুদিরা যখন প্রশ্ন করতে লাগলো, হযরত মরিয়ম বললেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা
ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, রহমানের নামে আমি মান্নত করেছি আমি কোনো মানুষের সাথে কথা বলবো না, সম করব। এক জায়গায় সম অর্থ পানাহার থেকে বিরত থাকা, আর এক জায়গায় সম অর্থ কথা না বলে চুপ থাকা। এখন যে হতবাগা শয়তান, শয়তানের হাড্ডি, শুধু কোরআন মানে হাদিস মানে না, সে তো ভাওতাবাজির সুযোগ আছে। সে বলবে সমের তো দুইটা অর্থই আছে, কথা না বলাও সম, পানাহার না করাও সম। আমি প্রথম অর্থ নিলাম না, দ্বিতীয় অর্থ নিব। সারাদিন যা খুশি তা খাবো, শুধু কথা বলবো না, চুপ থাকবো। তাহলে রোজা আছে, সম আছে? হাদিস থেকে ব্যাখ্যা নিতে হয়, এখানে সম অর্থ কি, ওখানে সম অর্থ কি। এক জায়গায় সম অর্থ রোজা রাখা, আর এক জায়গায় সম অর্থ চুপ থাকা। তাহলে যারা আহলে কোরআন দাবিদার, হাদিস অস্বীকার করে, নিঃসন্দেহে তারা ইসলামের অস্বীকারী, কাফের এবং বেঈমান। আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বাদ দিয়া আল্লাহকে পাওয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছা, আল্লাহর সান্নিধ্য পাওয়া, আল্লাহর ভালোবাসা পাওয়া, নাজাত পাওয়া, কল্যাণ পাওয়া, মুক্তির কোনো ব্যবস্থা নাই। বিগত 16 বছরে বুদ্ধিজীবী বহুত ছিল না? এই বুদ্ধিজীবীদের বাবা দাদা পরদাদাগুলো আমার সাথে ডিবেটে হাঁটছে আল্লাহর রহমতে। একটা না, বহুতগুলো শয়তান। হ্যাঁ, এক একটার এক এক নাম, এক এক বুদ্ধিজীবী এক এক জায়গার। তো বলতেছিলাম ওরা বহুবার হারছে আমার কাছে। এখন আবার দেশে পট পরিবর্তন হয়েছে, এখন কিছু বুদ্ধিজীবী আবার মাথা চারা দিছে। এক বুদ্ধিজীবী আছে আপনাদের ঢাকায়, এত লম্বা দাড়ি, আর মোষ হচ্ছে 3 ইঞ্চি মোটা, এত বড় পায়জামা আলিগড়ি, ওর ভিতরে ওর নাতিরে ঢুকানো যায়। সাদা কুর্তা, মাথায় লম্বা টুপি, হাতে গাজার কলকি, পিছনে সরস্বতীর মূর্তি। চিনছেন বুদ্ধিজীবীকে আপনারা? এই বুদ্ধিজীবী বলে ইসলামের নাকি ভার্সন আছে। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ যেটা বানায় সেটার ভার্সন থাকে, সেটার প্যাটার্ন থাকে। ইসলাম তো আল্লাহর দেওয়া, কোনো ভার্সন আছে, কোনো প্যাটার্ন আছে? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান এনেছেন সেটাই ইসলাম, সেটা একটাই, সেটার কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। আল্লাহর হাবিবের আনিত দ্বীন ইসলামটাই শুধু ইসলাম, এটার কোনো ভার্সন নাই, এটার কোনো প্যাটার্ন নাই। আল্লাহর হাবিবের সুন্নাহের বাইরে, শরীয়তের বাইরে, দ্বীনের বাইরে মুক্তির কোনো ব্যবস্থা নাই। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন সেই দ্বীনের অনুসরণ করতে হবে। ওনার রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করতে হবে। ওনার রেখে যাওয়া শরীয়তকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরতে হবে। তাইলে আপনি মুমিন, আপনি মুসলিম, আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন। আর যদি এখান থেকে মুখ ফিরান, তাহলে বিষয়টা ঐচ্ছিক না আবশ্যিক, মুখ ফিরায় নেন, তাহলে আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, নিশ্চয়ই কাফেরদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না। ইসলামের বাইরে, রাসূলুল্লাহর আনিত দ্বীন ইসলামের বাইরে, ওনার সুন্নাহের বাইরে, ওনার শরীয়তের বাইরে মুক্তি পাওয়ার মতো, নাজাত পাওয়ার মতো, আল্লাহকে পাওয়ার মতো, বেহেশতে যাওয়ার মতো কোনো দ্বীন, ধর্ম, মতবাদ নাই। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমি টাইম দিব। আর আপনাদের কষ্ট দিচ্ছি না। এই বসো 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 বসো। তোমরা কি আউলিয়া কেরাম যে মুনাজাত লাগবে না? বিদায় লগ্নে
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের সবার জন্যই দোয়া করব। বিদায় লগ্নে কয়েকটা কথা বলে যাই। আপনারা এখানে বিভিন্ন দলমতের লোক আছেন না? আমার মনে একটা ব্যথা আছে, এটা আমি সারা দেশে বলছি। সেটা হচ্ছে, আমি চাই ফেসিবাদ বিরোধী যত স্টেক হোল্ডার আছে, দল আছে, ইসলামপন্থী ডানপন্থী, সব যেন এক প্ল্যাটফর্মে আসে। এটা আমার চাওয়া, এটা আমার। কিন্তু দেশি বিদেশি অশুভ চক্র এখন চাচ্ছে দলে দলে লড়াই সৃষ্টি করতে, ফেসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল সৃষ্টি করতে চাচ্ছে। এখন এই দায়িত্ব জনগণের। জনগণ চাপ প্রয়োগ করবে নেতাদেরকে, যে না, 16 বছর মার খাইছি, রক্ত দিছি, জুলুম সহ্য করছি, এখন আর বিভেদ চাই না। এখন চাই ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, উন্নয়ন আর কল্যাণে ইসলামপন্থী ডানপন্থী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা, সকলকে নিয়ে একটা প্ল্যাটফর্ম হবে। তাহলেই আগামীর বাংলাদেশ একটা সার্থক রাষ্ট্র হবে, ঠিক না ভাই? আমি আমার বিভিন্ন মহাসম্মেলনে, মাহফিলে, ডিবেটে, টক শোতে কিংবা মসজিদের মিম্বরে বলি, এখন যে সুযোগ আসছে এটা হাতছাড়া হলে 50 বছরে আর এই সুযোগ আসবে আসবে। একটা রাষ্ট্র হয় কেন? মানুষের নিরাপত্তা দিতে, ঠিক না? মানুষের অধিকারকে সমুন্নত করতে। আরেকটা হচ্ছে মানুষকে উন্নত জীবনযাপনে যে জিনিসগুলো দরকার তা দিতে। 4 নম্বরে সবচেয়ে বড় কাজ হচ্ছে সভরেন্টি অফ ল, আইনের শাসন থাকবে। কিন্তু সুদীর্ঘ 1 যুগের বেশি সময় আমরা রক্ত, ঘাম, শ্রম দেওয়ার পরও পট পরিবর্তন হয়েছে ঠিক, কিন্তু এই সার্থকতাগুলো আমরা খুঁজে পাই নাই। এখন তো আমাদের সজাগ হতে হবে। এখনো যদি আমরা বিদেশিদের খপ্পরে পড়ে যাই, তাহলে আমাদের ধ্বংস ছাড়া আর কোনো গতি নাই। আমি আপনাদেরকে আহ্বান করছি, আসুন 3টি স্বার্থে আমরা সব দল মত এক হয়ে যাই। মুসলমানরা কয়টি স্বার্থ? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আমাদের দাবিগুলো মানা হয়? মুসলমানদের কোনো দাবি মানা হয়েছে? দেশ স্বাধীনের 50 বছর হয়ে গেছে, যারাই ক্ষমতায় গেছে মুসলমানের রক্তে পা রেখে মসনদে গিয়েছে, কিন্তু মুসলমানদের মৌলিক একটা দাবিও তারা আদায় করে নাই। মৌলিক দাবিগুলো আদায়ে আমাদের এক হতে হবে, আর দেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কাফের। মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নামও রাখে। তাই বলে কি মুসলমান হবে? কেউ যদি দাড়ি রাখে মুসলমান হইতে পারে? দাড়ি রাখলে যদি মুসলমান হওয়া যেত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বরং মুসলমান কি হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? ওই ভারতের পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপিরাও সাদা টুপি লাগায়, কেউ কালো টুপি লাগায়। নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল
আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নওজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না। গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্যে, তাদের ফিতনা থেকে দেশকে রক্ষা করার জন্যে সকল দলের মুসলমানকে এক হইতে হবে। ইতিমধ্যে তারা বাংলাদেশে 100-র বেশি সেন্টার করে ফেলেছে। 100-র বেশি সেন্টার। আপনাদের পাবনা তো তাদের আস্তানা আছে। খুব দুঃখজনক বিষয় এটা। এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আছে না? আমরা কোনো বাধা দিই? তাদের বিরুদ্ধে মিছিল করি? তাদের বিরুদ্ধে মিটিং করি? কেন? তারা আছে অমুসলিম পরিচয়ে, আমাদের সমস্যা নেই। কি পরিচয় আছে? তারা অমুসলিম পরিচয়ে তাদের ধর্ম পালন করবে, আমাদের সমস্যা নাই। কিন্তু কুখ্যাত কাদিয়ানিরা ইহুদি খ্রিস্টানের চেয়ে বড় কাফের, কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করে অন্য মানুষকে ধোঁকা দিচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জান ও মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলুন। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেলি স্টার, কালের কণ্ঠেগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিচ্ছে, এটা হচ্ছে ঈসাই তরিকা, খ্রিস্টান। খ্রিস্টানদের একটা গোপন দল, তারা বাংলাদেশে প্রবেশ করছে 1978 সালে। কত সালে? তারা মুসলমানদের মতো দাড়ি টুপি লাগায়, নামও বদলায় না। সারা বাংলাদেশে তাদের এখন যে নেতা, তার নাম রাখছে শামসুল ইসলাম। কত বড় ধোঁকা! ইসলাম তো সাথে নাই, মানে নাম রাখছে। তো তারা মানুষকে ধোঁকা দিয়ে খ্রিস্টান বানাচ্ছে। উত্তরবঙ্গে, কক্সবাজারে, উখিয়াতে, পার্বত্য চট্টগ্রামে তাদের একটা মাস্টার প্ল্যান হচ্ছে যে 2050 সালের মধ্যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। অথচ আমার দেশে রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে একেবারেই নীরব। যে দেশের স্বাধীনতাই ক্ষুণ্ণ হয়,
তারা রাজনীতি করবেন কোথায়? থাকে কিছু? দেখেন, আমি ওলামায়ে কেরাম প্রতিবাদ করছে, আমি খুব প্রতিবাদ করে গেছি 10 মাস করিডোর বিষয়ে, চট্টগ্রাম পোর্ট নিয়ে এবং ওই ঢাকায় মানবাধিকার সংস্থা নিয়ে। আলহামদুলিল্লাহ, যতগুলো প্রতিবাদ করেছি বর্তমান সরকার আমাদের প্রতিবাদকে মেনে সংযত হয়েছে। আমাদের প্রতিবাদ, আমাদের সাথে যদি আরো অসংখ্য মুখ থেকে ভয়েস রেজ হতো, তাহলে আশা করা যায় দিন বিরোধী, দেশ বিরোধী একটা এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হবে না। ত্যাগ হইতে হবে না আপনাদের? আরেকটা বাতিল ফেরকা মাথা চারা দিয়েছে, হিজবুত তাওহীদ। এত কাছে আপনাদের টাঙ্গাইল, এই যে টাঙ্গাইল থেকে। এরা খুব জঘন্য আকীদা। এদের আকীদা হচ্ছে নামাজ হচ্ছে ব্যায়াম, অজু থাকলেও হবে, অজু ছাড়াও হবে। তারপর তাদের বিশ্বাস, ছেলে আর মেয়ে যদি রাজি থাকে, বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। তাদের কথা, দাজ্জাল বলে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। এটা কেন বলে? দাজ্জাল হত্যা করতে তো ঈসা নামবে আকাশ থেকে, সেটা অস্বীকার করলে তো কুফর। এর জন্য ঘুরায় পেঁচায় বলে দাজ্জাল বলেই তো কিছু নেই, আমেরিকায় কি? নওজুবিল্লাহ বলেন। এভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদেরকে কোনো সুযোগ দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আমি মাদ্রাসাতুস সুফা এটার কল্যাণ কামনা করি। বিশেষ করে আমাদের অনেক মেহমান এখানে আছেন,